তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি। তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটের অত কি কোনো বাচ্চা দিচ্ছে। আমি একটা চিৎকার শুনেছিলাম কিন্তু বুঝতে পারিনি সেটা আমার মেয়ের ছিল। পল্লবীর শিশু রামিসা হত্যাকাণ্ডের শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। ঘটনার বর্ণনায় কান্নাজড়িত কণ্ঠে কথা বলেছেন রামিসার মা পারভিন আক্তার। তিনি বলেন, আমি একটা চিৎকার শুনেছিলাম কিন্তু বুঝতে পারিনি সেটা আমার মেয়ের ছিল। বৃহস্পতিবার এক বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, সেদিন সকালে রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি চলছিল। তাকে দাঁত ব্রাশ করে স্কুল ড্রেস পরতে বলা হয়েছিল। সেই সময় রামিসা পাশের রুমে যায়। পারভিন আক্তার বলেন, রামিসার বড় বোন তখন চাচার বাসায় যাচ্ছিল। রামিসাও তার সঙ্গে যেতে চাইলে বড় বোন তাকে বাসায় থাকতে বলে। পরে দরজা খোলার সুযোগে তাকে টেনে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের ধারণা। তিনি আরও জানান, কিছুক্ষণ পর একটি চিৎকার শুনলেও সেটি যে রামিসা তা বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন পাশের ফ্ল্যাটের অন্য কোনো শিশুর শব্দ। পরে রামিসার একটি জুতা দেখতে পেয়ে সন্দেহ আরও গভীর হয়। এরপর দরজায় বারবার ধাক্কা দিলেও ভেতর থেকে কেউ দরজা খোলেনি। রামিসার মায়ের ভাষ্য অনুযায়ী অভিযুক্তদের সঙ্গে তাদের পরিবারের খুব বেশি পরিচয় বা যোগাযোগও ছিল না। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। একই ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। নিউজ ডেস্ক, আলোকিত প্রতিদিন।